এটা একটা ফ্রুটসের জুসার মেশিন দিয়ে আমি জুস তৈরি করব। আপেলের জন্য দিলাম 2-এ, এবার আঙ্গুরের জন্য দিব 1-এ, 1-ই যথেষ্ট। অ্যামাজন থেকে অর্ডার করে আলসেপ ব্র্যান্ডের একটা জুসার মেশিন নিয়ে আসলাম 700 ওয়াটের, আর খুবই উন্নত মানের। এটা আসলে জুস তৈরি করবো, যে কোনো ধরনের ফ্রুট দিয়ে আপনারা জুস তৈরি করতে পারবেন। তো প্রথমে এটাকে আনবক্সিং করে নিচ্ছি। অ্যামাজন থেকে আমি এই মেশিনটা 185 রিয়াল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 110-20 রিয়ালও অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন বা মার্কেটে পেয়ে যাবেন। তবে অন্যান্য ব্র্যান্ডের থেকে এই ব্র্যান্ডটা স্পেশাল, একটু ভালো উন্নত মানের, তাই এটা নিয়েছি আমি। তো প্রথমে এটা খুললাম। আসলে এটার যে বডিটাও কিন্তু এসএস স্টিলের। আলসেপ ভালো একটা ব্র্যান্ড, সৌদি আরব গালফের মধ্যে এটা ভালো একটা ব্র্যান্ড পাওয়া যায়। এবং এর যে জুস যে বাইরে হবে নলটা, সেটা কিন্তু স্টিলের। অনেকে হয়তো ভাববেন যে এটা আসলে রসুন পেঁয়াজ পেস্ট করা যায় কিনা, আসলে এই ধরনের কোনো সিস্টেম নেই, জাস্ট ফ্রুটসের জন্য জুস হবে, অন্য কিছু হবে না। তো এটাকে আমি প্রথমে খুলে নেই। আমি যেভাবে খুলতেছি আপনারা এইভাবে খুলবেন, কারণ হচ্ছে কি এটা আসলে পরিষ্কার করতে হবে। আপনি যখনই জুস তৈরি করবেন তারপর কিন্তু এটা পরিষ্কার করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের। এখানে যে নেটটা আছে বা জালিটা, এটা খুবই মজবুত, অনেক শক্ত। এটা এইভাবে আপনারা টান দিলে কিন্তু এটা খুলে আসবে। আর নিচে হচ্ছে মোটরটা, এটা হচ্ছে বাস নেটটা, অনেক যেটাকে আমরা জুস এবং সোবা আলাদা করে দেবে। আর এটা হচ্ছে বাটি, যেখানে জুসটা জমা হয়ে নিচে চলে যাবে। মোটরটা হচ্ছে 700 ওয়াটের, যেটা 1.8 লিটার জুস ধরবে। এবং এটা হচ্ছে এক্সট্রা সোবা, এটা কিন্তু আপনারা চাইলে খুলতেও পারবেন। এই জায়গার মধ্যে পুরো সিস্টেম করে দেওয়া আছে। এবং এর নিচের দিকে আমরা দেখেন এখানে লেখা আছে 700 ওয়াট জুসার মেকার। এবার এটা ফিটিং করবেন আপনারা, ধরুন আপনারা খোলার পর ফিটিং করবেন। সেম আমি এখন যেভাবে ফিটিং করতেছি আপনারা এইভাবে ফিটিং করবেন একটা করে। তবে এটার মোটরটা খুবই মজবুত এবং বডিটাও মজবুত। তবে এর যেই জুস পড়বে যেটার মধ্যে, এটা আসলে খুবই হালকা। আর উপরে যে ঢাকনাটা, এটাও একটু আছে মজবুত, তবে এটা সাঁচের তৈরি, যার কারণে আসলে হাত থেকে পড়লে কিন্তু ফেটে যাবে, সেদিকে সাবধানে থাকবেন। এই জিনিসটা কিন্তু পুরোটা চাঁচের। তো আপনারা যারা খুলবেন ব্যবহার করবেন তারা সাবধানে ব্যবহার করবেন। আর এটা নিচে দেখতে পাচ্ছেন এই সাদা অংশটা, এটা হচ্ছে সুইচ। এটা সুইচ প্রেসার খেলে তারপরে আমাদের এটা অন হবে, অন্যথা কিন্তু এটা আপনি ওপেন অবস্থায় যদি সুইচ দেন চালু হবে না। তো এটাকে আমরা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা সেফটির জন্য এটা উঠিয়ে দেবো এবং সুইচটা অন হবে। দেখেন জাস্ট আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে দেখাচ্ছি, এই জন্য একটু এরকম উঠিয়ে দিলাম। এবার আমাদের কাজ শেষ। এই যে জগটা দেখতে পাচ্ছেন ছোটো 1.8 লিটারের, এটা আসলে হালকা, একেবারে মানে মজবুত না। তবে আপনার যদি এটা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা গ্লাস দিলে বা একটা মগ দিয়েও আপনারা কাজটা সেরে নিতে পারবেন। উপরে যেই সিস্টেমটা প্রেশার দেওয়ার জন্য, এটা আসলে ভাঁজ আছে, ভাঁজ দিয়ে আপনারা দিতে হবে, অন্যথায় কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে বা ভিতরে যাবেও না, একবার ফ্রি হবে না। এবার আমি টেস্ট করব। আমি এখানে আপেল নিলাম, আপেল কিন্তু কাটা আছে, কেটে নিলাম। আপনারা যদি কেটে নেন তাহলে খুব ভালো হয়, আর যদি ছোটো সাইজের আপেল হয় তাহলে কিন্তু হবে, কারণ এর মুখটা হচ্ছে 65 মিলিমিটার। আমি 1-এ দিলাম, 1-এর জন্য আঙ্গুর, 2-এর জন্য আপেল। মানে শক্ত যে কোনো জিনিস আপনারা তৈরি করবেন 2 দিবেন, আর তরমুজ বা আঙ্গুর এগুলো যদি দেন তাহলে 1-এ দিতে হবে।
আপনাদের যখন জুস বানানো হয়ে যাবে তখন আপনারা এভাবে এটা খুলে নেবেন। প্রথমে লোহার যে বেল্টার মতন আছে বা ক্ল্যাম্পের মতো এটা খুলে নেবেন, তারপরে দেখেন আপনার এটা হাতে চলে আসবে এভাবে। এবং এই যে জুসটা দেখতে পাচ্ছেন আমরা আপেল এবং আঙ্গুর যে রস তৈরি করলাম, এটার সোবাটা কিন্তু এদিকে বাম সাইডে চলে আসছে, আর ডাইন সাইডে আমাদের আঙ্গুর রসটা চলে আসছে। এটা এইভাবে আপনারা টান দেবেন না, কারণ এটা তাহলে ভেঙে যাবে বা এবং খুলবে না, অনেক জটিল বিষয়। এটাকে আপনার পুরো এইভাবে 2 হাতে ধরে এইভাবে টান দেবেন, একবার খুব আরামসে চলে আসবে ইজিতে। তারপরে এইভাবে আপনারা খুলে নিতে পারবেন। এইভাবে খোলার পর দেখেন আপনারা পানিতে চুবিয়ে এটাকে পরিষ্কার করে নেবেন, কোনো সমস্যা নাই। আর এর সাথে একটা ব্রাশ দিয়েছে, এই ব্রাশ দিয়ে আপনারা আস্তে আস্তে পানিতে পরিষ্কার করে নেবেন। যদি এই ব্রাশটা আপনার হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার শক্ত দাঁত মাজার যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো দিয়েও পরিষ্কার করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এই যে নেটটা দেখতে পাচ্ছেন এটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এবার আমরা জুস পান করব। আর এই জুসের কিন্তু 100% আপনি পাইবেন না, কারণ আপনি চিবিয়ে খাইলে যেই 100% ভিটামিনটা পাইবেন, এখানে কিন্তু আপনি 97% ভিটামিন পাবেন। 100% ভিটামিন এখানে থাকবে না, ভিটামিনটা একটু কমে যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মামুন ভাই খাইতেছে, কেমন হয়েছে? কেমন? অসাধারণ। হ্যাঁ, যাক তাহলে আমার পয়সা উঠিয়ে অসাধারণ। আপনারা এভাবে জুস তৈরি করে নিতে পারেন।